গুড মর্নিং এভরিওয়ান। তো এই কদিন থেকে তো সারা দিন সারা রাত ভালোই বৃষ্টি পড়ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঝটপট রান্নাটাও সেরে নিয়েছি। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো এই যে আজকে রান্না করেছি এখানে বেগুন ভাজা, আলু পোস্ত, ডাল আর হচ্ছে বাটা মাছের ঝাল। ফ্রিজে যেহেতু বাজার একদমই নেই, বৃষ্টির জন্য বাজারও সেরকমভাবে যাওয়া হচ্ছে না, তো যা ছিল সেটা দিয়ে কিন্তু রান্নাটা করেছি। এরপরে হচ্ছে স্নান টান সেরে নিয়েছি, স্নান টান করে পুজোটাও করে নিয়েছি। আর হচ্ছে মামামের জন্য কিছু ফল অর্ডার দিয়েছে, যেহেতু বাইরে বেরোতে পারছি না, তো ওই কারণে হচ্ছে মেয়ের জন্য কিছু ফল দিয়েছি এখানে অর্ডার। এখানে আপেল, মৌসাম্বি, কলা আর কি যা যাও খায় সেগুলো কিন্তু আনিয়ে নিয়েছি। তো এই যে ওখানে ওকে একটু ফল কেটে দিয়েছি, আর হচ্ছে আমিও খাচ্ছি, দুজন মিলে এখানে একটু ফল খেয়ে নিচ্ছি। সকালে ওকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে। তারপরে দুপুরবেলা স্নান টান করে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও কিন্তু নিজের লাঞ্চটা এখানে বেড়ে নিয়েছি। আর আগের দিনের একটু ছিল বাঁধাকপি, সেটাও কিন্তু একটু গরম করে নিয়ে নিয়েছি। তো অনেক দিন থেকে ইচ্ছে করছিলো যে একটু পায়েস বানিয়ে খাই। তো এখন যেহেতু বাড়িতে থাকলে মাকে বললে সেটা বানিয়ে দিত, কিন্তু এখন তো যেটাই ইচ্ছে করে খেতে সেটাই নিজেকেই বানিয়ে খেতে হয়। আর হচ্ছে বানাবো হচ্ছে আজকে ঘুগনির ছোলাটাকে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে ঘুগনির ছোলাটাকে সেদ্ধ হতে দেবো, আর এদিকে পায়েস বানাবো বলে দুধটাকে অলরেডি ফোটাতে দিয়ে দিয়েছি, আর এখানে চালটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো পায়েসটা কিন্তু আজকে চিনি দেবো না, আজকে হচ্ছে গুড়ের যে বাতাসা হয় সেটা দিয়ে কিন্তু পায়েসটা বানাবো। গুড়ের বাতাসা দিয়ে পায়েস খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা কালার আসে আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। তো এখানে আস্তে আস্তে পায়েসটা হতে থাক, আর চালটা যখন মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা বাতাসাগুলো অ্যাড করবো, নাহলে কিন্তু চালটা কোনোভাবেই সেদ্ধ হবে না। তো এদিকে হচ্ছে ঘুগনি বানাবো, তার জন্য হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর সাথে কিন্তু বরের আবদার ছিল একটু লুচি বানিয়ে দেওয়ার। তো ভালোই হলো, এমনিতেও ঘরে খুব একটা বাজার টাজার নেই, তো ভালোই হবে, যা ছিল ওটা দিয়ে কিন্তু এখন চালাতে হচ্ছে। দেখি যদি কালকে বৃষ্টি কমে তাহলে কিন্তু বাজার যেতেই হবে। তো ঘুগনিটাও এখানে আমার বানানো হয়ে গেছে, আর এদিকে ময়দাটাকেও মেখে নিচ্ছি। ময়দাটাকে আজকে একটু দই দিয়ে মেখেছি, দই দিয়ে মাখলে কিন্তু বেশ সফট হয়। তো ময়দাটাকে মেখে নেব, আর তারপরে হচ্ছে খাওয়ার আগে গরম গরম লুচিগুলো ভেজে নেব। লুচি আবার ঠান্ডা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। ঘুগনি এখানে রেডি হয়ে গেছে। তো মামামকে হচ্ছে আজকে এগুলো দেবো না, মামামের জন্য হচ্ছে আলাদা করে রান্না করতে হবে। তো এই যে মেয়ে এখানে বসে বসে একটু পড়াশুনো করছে, তো ওকে হচ্ছে একটু ডিমের ঝোল বা যাই হোক সেটা ওকে বানিয়ে দেবো, ও যেহেতু রাতে ভাত খায়। তো এদিকে দেখো আমি অলরেডি লুচিগুলোকে বেলে নিয়েছি, এবার হচ্ছে গরম গরম ভেজে নেব। তো খেতে তো ভীষণ ভালো হয়েছিল, আর পায়েস দিয়ে লুচি খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কাদের কাছে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো দেখেছো লুচিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো ব্যাস আর কি, রাতে ডিনারের থালাটা এখানে সাজিয়ে ফেলি। আর আজকের ব্লগটাও এ পর্যন্তই রাখছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। টাটা।